রাজধানীর আগারগাঁওয়ে শ্বেতপত্র কমিটির ব্রিফ করা হয়েছে। সেখানে ছিলেন সহকর্মী হরি সাহা। তার কাছ থেকে বিস্তারিত জানবো। চলে যাচ্ছে আগারগাঁওয়ে। হরি সাহা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে, সর্বশেষ কি জানা গেল এবং ব্রিফিংয়ে তারা বিস্তারিত কি জানিয়েছেন? আপনি জানেন যে সরকার ক্ষমতা গ্রহণের পর আগস্ট মাসের শেষ দিকেই কিন্তু শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। 12 সদস্যের কমিটি, তারা কিন্তু গত 3 মাস কাজ করে একটি পূর্ণাঙ্গ দীর্ঘ একটি রিপোর্ট কিন্তু প্রতিবেদন গতকালকে কিন্তু পেশ করেছেন। সেগুলোর বিস্তারিত আজকের শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে কিন্তু যে উন্নয়নের আখ্যান ছিল, উন্নয়নের সেই গল্পের পাশাপাশি কিন্তু বড় অঙ্কের দুর্নীতি ছিল তারা দাবি করছেন। বিভিন্ন উৎস থেকে তারা সেই তথ্যগুলো সংগ্রহ করেছেন, অংশীজনদের সাথে কথা বলেছেন, জনমত নিয়েছেন, সরকারি বিভিন্ন পর্যায়ের যারা সেই সরকারি বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা যেটা বলতে চাচ্ছেন যে প্রতি বছরে গড়ে কিন্তু 15 থেকে 16 বিলিয়ন ডলারের মতো পাচার হয়েছে গত 15 বছরে, যা এক করলে দাঁড়ায় হচ্ছে 200 বিলিয়নের বেশি অর্থ গত 15 বছরে দেশের বাইরে পাচার হয়ে গেছে। এর বাইরেও বড় অঙ্কের দুর্নীতির অর্থ কিন্তু বাংলাদেশে বিভিন্নভাবে বিনিয়োগ এবং হাত বদল হয়েছে। তারা যেটা বলতে চাচ্ছে যে গত যে আওয়ামী লীগ শাসনামলগুলোতে চোরতন্ত্র অর্থাৎ যে পুঁজিবাদ যেটা ছিল সেখান থেকে কিন্তু একটি আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের সংঘবদ্ধ যোগসাজশে কিন্তু এই অন্যায় অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে। অর্থ পাচারের রক্তক্ষরণের কারণে অর্থনীতি আরও যতদূর এগিয়ে যাওয়ার দরকার ছিল, যে এগিয়ে যাওয়ার সক্ষমতা ছিল অর্থনীতি, সে পর্যায়ে কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু বাংলাদেশে হয়নি, এমনটি দাবি করা হচ্ছে। এবং সবচেয়ে বেশি দুর্নীতি যেটা করা হয়েছে সেটা বলতে চাচ্ছেন শ্বেতপত্র কমিটির পক্ষ থেকে, সেটা হচ্ছে যে ব্যাংক খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। তারপরে অবকাঠামো উন্নয়ন, যে সারা দেশে যে বড় বড় অবকাঠামো গড়ে উঠেছে মেগা প্রকল্প সহ, সেই অবকাঠামো উন্নয়ন হচ্ছে দুর্নীতির দ্বিতীয় ধাপে ছিল। তৃতীয় ধাপে ছিল বিদ্যুৎ এবং জ্বালানি খাত। পাশাপাশি আইসিটি সেক্টরেও কিন্তু বড় অঙ্কের দুর্নীতি হয়েছে বলে তাদের প্রতিবেদনে তারা তুলে ধরতে চেষ্টা করেছেন। হরি সাহা, আপনাকে ধন্যবাদ।